ফরমাইন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل رب العالمين فرمائن আমি রব্বুল আলামিনের জাহান্নামটারে দুজকটারে বড় করিয়া নির্মাণ করলাম আর ওই দুজখর গাড়ারে আমি আল্লাহ তাআলা মানব জাতির জিন জাতি দিয়া বর্ম কোন মানুষ আর কোন জিন আল্লাহ ফরমান যে মানব রে যে জিন রে আমি আল্লাহ কলব দিলাম সিনা দিলাম অন্তর দিলাম হৃদয় দিলাম মগর এই হৃদয়ের মধ্যে দুনিয়ার মায়া আছে টাকা পয়সার মায়া আছে আল্লাহর কোরআনের লগে মায়া নাই মহব্বত নাই কোরআন রে দাগা দিল না দুই নম্বরে আল্লাহ ফরমাইন আমি আল্লাহ যাদের চক্ষু দিলাম ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা আমি যারা চোখ দিলাম কিন্তু আমার দেওয়া চোখ দিয়ে আমার কোরআনটারে দেখলো না খালি ইউটিউব দেখলো গান দেখলো নাচ দেখলো ফিল্ম দেখলো দুনিয়ার সব বস্তু দেখলো টাইম দিয়া লাগাইলো কিন্তু আমার কোরআন খান্ডা দেখলো না তিন নম্বরে আমার আল্লাহ ফরমাইতরা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা যাদের আমি আল্লাহ খান দিলাম সারাটা দিন আর রাত হেডফোন লাগাইয়া গান শুনলো সিঙ্গার হলোর গান শুনলো আমার আল্লাহর কালাম তারা দিলে জানে শুনলো না ও আল্লাহ ফরমাইন ও ধরনের মানুষরে দিয়ে আমি জাহান্নাম বর্ম হোক নাউযুবিল্লাহ যার অন্তরের মধ্যে কোরআন নাই যার চকুর মধ্যে কোরআন নাই যার কানের মধ্যে কোরআন নাই আল্লাহ ফরমাইতরা এরা সুরতে মানুষ কিন্তু এরা অশ্লীলতার গুণগত মানুষ নয় মানুষ তো দেখা এক যতর মানুষ আছেন না খালি মানুষের লাগান সেরা মানুষের লাগান আত মানুষের লাগান বাসা মানুষের লাগান ব্যবহার মানুষের লাগান চলাফেরা করলে মানুষ হওয়া যায় না ও আমার ভাই হল দিল্লি জামে মসজিদের ইমাম নাম সারা জানেন না জানেন না আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ইমাম আসলা সাহাব হল জুম্মার খুতবার মধ্যে আপনারা বয়ান করেন উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানির দিকে দিয়ে দিয়েছে কোন মানুষে সুনজরে মায়ার নজরে নবীর ওয়ারিস ভাবিয়া তাকায় আল্লাহ লগে লগে সগীরা গুনাহ মাফ দিলা জোরে করে সুবহানাল্লাহ বায়কল খতিব বয়ান করেন উলামার মুখে দিয়া চাইলে হক্কানি রব্বানি উলামার মুখে দিয়া যারা চাইলেইবা আল্লাহ তাআলা পিছনের গুনাহ মাফ দিলেইবা জোরে করে সুবহানাল্লাহ আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যে সময় জুমার নামাজ শেষ করিয়া সাহাবগণ বায়কল ঘরের মধ্যে গেলা আল্লাহর বান্দাটায় বায়কল গেটের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাড়ছায় বলে হক্কানি উলামা আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বারইলে সুনজরে চাইয়া তার গুনাহ মাফ করতো বহুত ইন্তজার করার বাদে যে সময় যা আল্লামা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বায়কল দিল্লি শহরের মধ্যে রওনা দিলা যাইতরা তখন তার একটা পাতলা গামছা ছিল মাথার মধ্যে মাথার গামছাটা টানিয়া টানিয়া নিয়া মুখের চেহারাটা ঘুরিয়া ঘুরিয়া রওনা দিলা আল্লাহর বান্দা আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সামনে গিয়া হাজিরে কইলা হুজুর আপনার জবান থেকে শুনলাম হক্কানি উলামার মুখে দিয়া চাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায় হুজুর আমি অনেক সময় থেকে ইন্তজার করি আর আপনার চেহারাটা দেখতাম আপনার চেহারাটা গামছা দিয়া ঢাকিয়া আমরা এখানে এই সওয়াব থেকে বঞ্চিত করলাম আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কোন জবাব না দিয়া তার মাথার ফাতলা গামছা ওখান প্রশ্ন করনেওয়ালা মাথা বান্দার মাথার মধ্যে দিয়া দিলা যে সময় দেওয়া হলো আল্লাহর বান্দা আসমানে জমিনে জুড়ে জুড়ে চিল্লানি আরম্ভ করে দিল বান্দার খাপ শরীর হয়ে গেল জমিনের মধ্যে পড়ে গেল ও ভাই আরেক সাথী ভাই কইলা ও ভাই তুমি প্রশ্ন করলে হুজুর দে হুজুরে কোনো ধমকিও দিলা না হুজুরে তোমারে কোনো আঘাত দিলা না মারলাও না হালকা পাতলা এখন কাপড় তোমার মাথার মধ্যে দিলা
তুমি খেনে এত চিল্লা চিল্লি করলাই, খেনে এত ডরাইলাই? তখন আল্লাহর বান্দা প্রশ্ন কানিয়ে জবাব দিল, ও ভাই, আমি যে সময় জায়গার মধ্যে ছিলাম তখন আমি দেখছি এই দিল্লি শহরের মধ্যে হাজার হাজার মানুষের বসবাস, মানুষের চলাফেরা। আর যে সময় হুজুর আমাইলা, আমি প্রশ্ন করলাম, হুজুরের প্রশ্নের জবাব না দিয়া হুজুরের মাথার রুমালটা আমার মাথার মধ্যে দিলা, দেওয়ার লগে লগে দেখি দিল্লি শহরটা এনার মতো ক্লিয়ার আর পরিষ্কার হয়ে আমার চোখের সামনে বাসি গেল। আমি ছায়া দেখি দিল্লি শহরের মধ্যে কোনো মানুষ দেখা যায় না, এরা দেখা যায় খালি চতুষ্পদ জানোয়ার, শিয়াল আর ঠোলা। নাউযুবিল্লাহ। এর লাগে ও ভাই, মানুষের লাগান মানুষকে দেখলে খালি মানুষ হওয়া যায় না, গুণগত মানুষ বনতে হইলে আল্লাহর দেওয়া হৃদয়ের মধ্যে কোরআনের মহব্বত লাগানির দরকার আছে নি না নাই? জোরে করে কওসাই, হৃদয়ের মধ্যে কোরআনের মহব্বত লাগানির দরকার আছে নি না না? আমরা দিলাইছি কোরআনিতা মেসা বহলের হাওলা করিয়া, মেসা বহলে তিলাওয়াত করকা, আমরা খতম পড়িয়া কিতা করতাম, মেসাব দিয়ে কোরআন খতম পড়ানি লইলেইমো। ও ভাই, আল্লাহর নবী ফরমাইছেন দুনিয়ার জমিনের সবথেকে বেহতরিন আর আফজল ইবাদতের নাম হইল আল্লাহর কোরআনে কারীমের তিলাওয়াত করা। জোরে করে হোকা সুবহানাল্লাহ, আরো জোরে করে হোকা সুবহানাল্লাহ। আল্লাহকে কোরআনে কারীমের তিলাওয়াত করকা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়েন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনে কারীমের একটা অক্ষর, একটা শব্দ যদি কোনো বান্দায় বান্দিয়া তিলাওয়াত করিলায়, আমার দয়ার নবী ফরমাইছেন একটা হরফ পড়ার বিনিময় আমার আল্লাহ নেক আমলের খাতার মধ্যে 10টা করিয়া নেকি দিলেন। জোরে করে কও সুবহানাল্লাহ। যেমন মতো কোরআনে কারীমের একটা অক্ষরের নাম হলো আলিফ। মুফাসসিরিন নকলে ফরমায়েন, কিন্তু আলিফ পড়লে শুধু 10 নাকি নাই, কারণ আলিফ হরফুন, লাম হরফুন, ফা হরফুন, 3টা অক্ষরে মিলিয়ে এক আলিফ হইছে। একবার আলিফ পড়িলাই ইনার মধ্যে 3টা হরফ আছে, 30টা নাকি হইলাই না। জোরে করে কও সুবহানাল্লাহ, আরো জোরে করে কও সুবহানাল্লাহ। ও ভাই, যদি তো আপনার সকালে বিকালে খালি বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিলাওয়াত করিলাও, কতটা অক্ষর পড়িলাই? একটা অক্ষর পড়ার বিনিময়ে যদি 10টা নেকি পাও, তাহলে যতটা অক্ষর পড়িলা ততটা নেকি তুমি পাইলা। জোরে করে কও সুবহানাল্লাহ।